গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো। আজকে সানডে, সারাদিন বাড়িতে আমার কাজ থাকে। বেরিয়ে আসার পরেই প্রথম সানডে পেলাম। অর্ডার থাকে, বাড়ি গোছানোর কাজ থাকে, এত কাজ। সানডে দুপুরবেলা কোথাও বেরোনোটা আমার কাছে ভীষণ চাপের, কিন্তু কিছু করার ছিল না। আমার এক সহকর্মী মেয়ে, ছোট্ট মুচকি অরা, ওর আজকে বার্থডে ছিল। হয়তো কালকে ওর বার্থডে, কিন্তু আজকে আমাদের ও ডেকেছিল। তো অনেক চেষ্টা করেছিলাম এটাকে অ্যাভয়েড করার, কিন্তু পারলাম না। ওখানে গিয়ে আরও দুজন বাচ্চা, একটা হচ্ছে বিহান আর হচ্ছে অনামিকার বাচ্চা পপিন্স। ছোটো ছোটো বাচ্চাদের মাঝখানে থাকলে একটা কীরকম অদ্ভুত লাগে। এত মজা ওরা করে, কিচ্ছু জানে না জীবনে আর কিছু, শুধুই মজা করছে, আনন্দ, কোনো স্ট্রেস নেই, কিচ্ছু নেই। দেখো কি ছোট্ট ছোট্ট জিনিসে ওরা কত খুশি হয়ে যায়। যেই গেছি আমাকে জিজ্ঞেস করলো পপিন্স, যার জন্মদিন না, অনামিকার মেয়ে, আমার জন্য কী এনেছো আন্টি? আমার জন্য নিশ্চয়ই গিফট এসছে। আমি সবসময় ওদের তিনজনের জন্যই গিফট কেনার চেষ্টা করি। আমি জানি এটা ছোটোবেলায় এটা আমাদেরও হতো, তো সেই কারণে সবার জন্যে গিফট নিয়ে যাওয়া হয়, যাতে কাউর কোনো কষ্ট না হয় ছোটো বাচ্চাদের। ওরাকে খুব মিষ্টি দেখতে, এই যে পিঙ্ক জামা পরে ওরা, ওর কেক কাটিং, আর ওর ঠাকুমা নিজের হাতে রান্না করেছিল, ব্যাটার ফ্রাই বানিয়েছিল, ফিশ ব্যাটার ফ্রাই দারুণ বানিয়েছিল, সত্যু বানিয়েছিল, চিকেন কোরমা, খুব সুন্দর। এত সুন্দর একটা মজা করে দিনটা কাটলো ছোটো বাচ্চাদের সাথে, ভালোই লাগে। এই টেবিলটা আমার খুব ভালো লেগেছে, টেবিলটা শুদ্ধ অরার ছবি, খুব সুন্দর করে বানিয়েছে। সরস্বতীর বর খুব ভালো আর্টিস্ট একজন, নিজে হাতে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর সব বানায়। তো সেই কারণে এই টেবিলটা দেখেও আমার খুব ভালো লাগলো। আর বাচ্চারা এত অল্পতে খুশি হয়, সেটা দেখলে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমরা এত কিছু পাওয়ার পরেও আমাদের অভিযোগের শেষ থাকে না। আর ছোটো বাচ্চাদের দেখো, এটা হচ্ছে সরস্বতীর শাশুড়ি মা, ভীষণ ভালো, অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব ভালো একটা মানুষ। বেশ ভালোই কাটলো আজকে আমাদের ওদের বাড়িতে। এটা হচ্ছে আমাদের ভাবি, এটা অলোকদা। বারান্দায় বসে বসে আমরা অনেকক্ষণ ধরে একটু আড্ডা মারলাম। সময় এত কম, আমার সন্ধেবেলা অন্য একটা ইনভিটেশন আছে, তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। আমার পক্ষে রোববার দিন দুপুরবেলা বেরোনোটা খুব চাপের হয়ে যায়, এক গাদা কাজ এখনও পড়ে আমার, আবার কালকে সকালবেলা অফিস, কিন্তু কিছু কিছু কমিটমেন্ট অ্যাভয়েড করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য যেতেই হয়েছিল। আমি খুব একটা অফিস ফাংশানে আমি খুব একটা থাকি না, একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। পার্সোনাল প্রফেশনাল লাইফটাকে আলাদা করে রাখাটাই আমি বেশি পছন্দ করি। বাট ওই যে বললাম, কিছু কিছু ব্যাপারে অ্যাভয়েড করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট গিয়ে সত্যিই খুব ভালো লাগলো। এত যত্ন করে সেতু খাওয়াচ্ছিল, এত সুন্দর করে ব্যবস্থা করেছিল, সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করা, মজা করা, এত এত খাবার, সেটা একটা ব্যাপার। এত খাবারও আজকাল খাওয়া যায় না একসাথে। অনেক খাবার দাবার অর্ডার করেছিল, রান্না করেছিল, সব মিলিয়ে বেশ জমে গেছিলো দুপুরটা। তোমরা বলো তোমাদের